আপু এখন আমরা কি তৈরি করব? আমরা এখন তৈরি করব কাবুলি চাট। এটা হচ্ছে একটা মিক্স, সবকিছু সেদ্ধ করে রেডি করে রাখলে এটা খুব 5 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়, এরকম একটা সালাদ, এবং যেটা খুবই 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 হেলদি এবং যেটাকে আমরা প্রোটিন সালাদ বলতে পারি। তো এখানে কাবুলি ছোলা যেটাকে বলে সেটা আমি দিয়েছি, সেটা সেদ্ধ করে রাখতে হবে, আগে থেকে ভিজিয়ে তারপর এটাকে সেদ্ধ করে রাখতে হবে। এটা দিয়ে দিচ্ছি হাফ কাপ, তারপর দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ, তারপর যাবে শসা। আমাদের সবগুলো আইটেম একই কিউব করে কাটা হবে, একই সাইজ করে কাটা, সবগুলো কিউব করে কাটা। যদি কিউব করে না কাটলে এটা দেখা যাবে যে পানিটা ছেড়ে দিবে, আচ্ছা একটু পরে এটা পানিটা ছেড়ে দিবে। তো এটাকে একটু বড় বড় সাইজ করে, চিকপিসটা যেমন কাবুলি ছোলাটা যেমন আছে সেরকম সাইজ করে কেটে নিতে হবে। আর কিছু বড় কিছু ছোট হলে তো দেখতেও সুন্দর লাগে না, এটা দেখতে যেমন সুন্দর, পরিবারের সবাইকে নিয়ে খুব মজাদার করে, মজার একটা রেসিপি, এটা সবাই খেতে খুব পছন্দ করে। এই রেসিপিটা আপনি কোথা থেকে শিখেছেন, নাকি এটা আপনার নিজের ইনোভেশন? এটা আমার নিজের ইনোভেশন। আচ্ছা, আমরা বাসায় সবাই এভাবে খেতে পছন্দ করি, তো ওভাবে করতে করতে এটা আমরা সবসময় খেয়ে থাকি। দিয়ে দিচ্ছি টমেটো, এটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন। পনির, আচ্ছা ঢাকাই পনির যেটাকে বলে, কোনো মোজারেলা চিজ বা অন্য কোনো চিজ এখানে যাবে না, পনিরটাই এখানে দিতে হবে। মুরগির মাংস সেদ্ধ করা, সেটাও কিউব করে কেটে নেওয়া। আচ্ছা, দিয়ে দিচ্ছি লেটুস পাতা, ধনে পাতা। এত কালারফুল, এত প্রোটিন রিচ আপনার এই রেসিপিটা, আমার কাছে মনে হচ্ছে আসলে যাদের কোলেস্টেরল বেশি, যারা ওয়েট রিডিউস করতে চায় তাদের জন্য বিকেলের নাস্তা বা একটা ডিনার হিসেবে কিন্তু একটা পারফেক্ট একটা মিল হতে পারে। রাইট। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে যাবে একটু অলিভ অয়েল, তিল, সামান্য তেলে নেওয়া। আচ্ছা, তেলে, সাদা তিলটাকে তেলে বাদামি করে নেওয়া। একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটু টেস্টটাকে একটু মানে টুইঙ্কি করা যেটাকে বলে। একটু দিয়ে দিচ্ছি লবণ, একটু চিনি, যেহেতু আমি লেবুর রসটা এখানে ইউজ করছি। সব শেষে চাট মশলা। চাট মশলাটা আমি একটু বেশি করে এখানে ইউজ করব। কাবুলি ছোলাটার সাথে একটু চাট মশলাটা খুব যায়, তো যার কারণে চটপটির মতো, হ্যাঁ চটপটির মতো। এগুলো সবগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখানে আসলে মিনিমাম কোনো অয়েলই ইউজ করা হয়নি, কিন্তু এত দেখেই বোঝা যাচ্ছে এত মজা হবে। যেটুকু অয়েল আমি এখানে ইউজ করেছি এটাই খুব স্বাস্থ্যসম্মত, কারণ এখানে আমি শুধুমাত্র অলিভ অয়েলটা ইউজ করছি, তাও আবার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা। আর যারা এটার স্মেল পাচ্ছেন না তাদের জন্য বলছি যে এটার স্মেলটা, আমি যে মাখাচ্ছি এটার অ্যারোমাটাই খুব সুন্দর। মানে মাখানোর মধ্যেই মনে হচ্ছে যে এটা খেয়ে ফেলা যাবে এখনই। ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার কাবুলি চাট, এবং এটা এতটাই কালারফুল, এটাকে আমি আর আলাদা করে গার্নিশ করার কোনো, সিম্পলি এটাকে দেখতেই খুব গর্জিয়াস লাগছে, সব কালারই আছে, গ্রিন, রেড, সব কালারই এখানে পাওয়া যাচ্ছে। আপনার খাবারটাকে আসলে বলা যায় যে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হাই প্রোটিন একটি খাবার, কারণ প্রত্যেকটা কালার কিন্তু এখানে আছে। রাইট, তৈরি হয়ে গেল আমার কাবুলি চাট। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা রেসিপি তৈরি করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন কত চমৎকারভাবে হেলদি ওয়েতে কাবুলি চাট তৈরি করে নিলেন। আমরা আপনাদের সুবিধার্থে আরও একবার এটার প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে কাবুলি ছোলা নিন, এতে সেদ্ধ আলু কিউব, টমেটো কিউব, পনির কিউব, চিকেন কিউব, লেটুস পাতা কুচি,
ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, অলিভ অয়েল, সাদা তিল, কালো গোলমরিচের গুঁড়া, লবণ, চিনি, লেবুর রস ও চাট মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে পরিবেশন করুন দারুণ স্বাদের কাবুলি চাট। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী, কতটুকু মজা করে সহজভাবে কাবুলি চাট আমরা তৈরি করে নিলাম।